প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তানিয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আজকের পর্বে করে দেখাবো টক ঝাল মিষ্টি আমের আচার। কাঁচা আম নিয়েছি মেবি 1.5 কেজির মতো। আমগুলো আমি একটি আম 4টি ফালি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব। আমগুলো আমি সুন্দর করে কেচে নিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে। আমগুলো আমি রোদে দিয়ে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। গোটা পাঁচফোড়ন এবং শুকনো মরিচ আমি টেলে নিয়েছি, গুঁড়ো করে নেব। একটি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হলে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন। হালকা একটু ভেজে নিব, বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে স্মেলটা নষ্ট হয়ে যাবে। আমি দিয়ে দিব এরই মধ্যে হাফ চা চামচ পরিমাণ মৌরি। মৌরি দিলে আচারে সুন্দর একটা স্মেল আসে। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ থেতে নেওয়া রসুন, 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি কোয়া রসুন, আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব রোদে শুকিয়ে নেওয়া আম। এক এক করে সব আমগুলো আমি কড়াইতে দিয়ে দিব। দেন নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই আচারটা আপনারা খিচুড়ি কিংবা ভর্তার সাথে খেতে পারেন, দারুণ টেস্ট হয়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ। আমি যেহেতু আম শুকানোর সময় হলুদ, লবণ এবং শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি, তাই পরিমাণটা বুঝেই দিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা চিনিটা বাড়িয়ে দিতে পারেন। আবারও নেড়েচেড়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি 4টি নাগামরিচ। নাগামরিচ দিলে আচারে সুন্দর একটা স্মেল আসে এবং আচারটা খেতেও টেস্ট হয়। আমার পরিবারের সবাই নাগামরিচ অনেক পছন্দ করে আচারে দিলে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আম সিদ্ধ না হওয়া পর্যন্ত। আবারও নেড়ে মিশিয়ে নিব। আমি যেহেতু চিনি দিয়েছি তাই লেগে যাওয়ার ভয় থাকে, এজন্য বারবার একটু নেড়ে নিতে হবে যেন কড়াইয়ের তলায় লেগে না যায়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। ভিনেগার দিলে আচার দীর্ঘদিন ভালো থাকে, আমরা কম বেশি সবাই জানি। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ। পাঁচফোড়ন হচ্ছে আচারের মূল মশলা। পাঁচফোড়ন ছাড়া আচার অসম্পূর্ণ। আমার আচারটা প্রায় হয়ে গেছে। আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচারটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।